রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য ইন্ডিয়ান নেভির তরফ থেকে একটা নতুন নিয়োগ জারি করা হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা যারা ডিফেন্স ফোর্সে চাকরি করতে যাও, তোমাদের জন্য এই ইন্ডিয়ান নেভিতে যে নতুন ভ্যাকেন্সিটা জারি করা হয়েছে, এটা একটা বড় সুযোগ। বিশেষ করে যারা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতে ইন্ডিয়ান নেভিতে, মানে তোমরা জাহাজে নৌবাহিনীতে থাকবে, তো তোমাদের জন্য ভাই এটা একটা সব থেকে সেরা সুযোগ। কারণ তোমরা অনেকেই মনে করো যে নেভিতে যেতে গেলে তোমাদের যে যোগ্যতা সেটা অনেকটা হাই লেভেলের চা হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই। কারণ এখানে তোমরা যদি এসএসআরে যেতে যাও, তোমাদের শুধুমাত্র 12 পাস, যারা এমআরএ যাবে তোমরা 10 পাস, মানে মাধ্যমিক পাস যোগ্যতাতেও তোমরা ইন্ডিয়ান নেভি চাকরি করতে পারবে, যেখানে প্রতি মাসে বেতন 30,000 টাকা করে মিনিমাম ফার্স্ট স্টার্টিংয়েই তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই ইন্ডিয়ান নেভির নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে পুরো ডিটেলসটা আলোচনা করে দেবো। ভিডিওর প্রথমেই বলে রাখি, যারা এই ভ্যাকেন্সিতে হাইট নিয়ে একটু ডাউটে আছো, তোমাদেরকে বলছি এখানে হাইটের কোনো চিন্তাই থাকছে না। একদমই কম হাইট, একদমই কম, যেটা তোমাদেরকে ভাবার কোনো দরকারই নেই। তো তোমাদেরকে পুরো অল ডিটেলসটা আজকের এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটা দয়া করে একটু কমপ্লিট দেখার চেষ্টা করো, কারণ ভিডিও বারবার বলছি অসম্পূর্ণ যদি তোমরা দেখো, তথ্য তোমাদের কাছে কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। তো প্রথমে বলে রাখি, এই ভ্যাকেন্সিটা কিন্তু ইন্ডিয়ান নেভির তরফ থেকে জারি করা হয়েছে 2024 সালের জন্য, যেখানে তোমাদের পোস্ট দু প্রকারের থাকছে। একটা থাকছে এসএসআর আর একটা থাকছে এমআর। এই দুটি কিন্তু ডিফারেন্ট পোস্ট, ঠিক আছে? তোমরা যারা এসএসআরে অ্যাপ্লাই করবে ভাই, তোমাদেরকে যোগ্যতা থাকতে হবে কিন্তু 12 পাস সায়েন্স শাখায়, মানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটে সাবজেক্ট তো মাস্ট থাকতে হচ্ছে। কারণ এই এসএসআর ভ্যাকেন্সিটা ভাই তোমাদের 12 পাসের সায়েন্স স্ট্রিমের ভ্যাকেন্সি। এবার অনেকে বলবে, দাদা আমি তো 12 পাস করেছি আর্টস শাখা থেকে, তাহলে আমি কি করব? তো ভাই কোনো সমস্যা নেই, তোমার জন্য আছে এখানে এমআরের ভ্যাকেন্সি। এমআরটা শুধুমাত্র 10 পাস, মানে যারা মাধ্যমিক পাসটা করেছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে তোমাদের কোনো সায়েন্স বা 12 চাওয়া হচ্ছে না, শুধুমাত্র এসএসআর ভ্যাকেন্সির জন্য 12 পাস সায়েন্স শাখায় এমআরটা 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমাটা সবার জন্য সেম থাকছে, এখানে মিনিমাম 17.5, ম্যাক্সিমাম 21। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন, যারা এসটি এসসি ওবিসি তোমরা কোনো প্রকারের কিন্তু ছাড় পাবে না। এই বয়সটা কিন্তু সবার জন্য, পুরুষ এবং মহিলা সবার জন্য একই রকম থাকছে। সিলেকশনটা এখানে তোমাদের কীরকম করানো হয়? সিলেকশনে প্রথমে হয় তোমাদের একটা এক্সাম, রিটার্ন এক্সাম, যেটা তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম হয়। সেই এক্সামের পর হয় তোমাদের ফিজিক্যাল টেস্ট, তারপর হয় তোমাদের মেডিকেল এক্সাম। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের তোমাদের মেন বিষয় হচ্ছে এই রিটার্ন এক্সাম। তো রিটার্ন এক্সামের সিলেবাসটা একটু দেখে নাও। এই রিটার্ন এক্সামের সিলেবাসটা দুটি পোস্টের জন্য আলাদা আলাদা সিলেবাস হয়। এসএসআর এর আলাদা সিলেবাস, এমআর ভ্যাকেন্সির জন্য আলাদা সিলেবাস। তো দুটি সিলেবাসই তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, যারা এসএসআর ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের সিলেবাসটা দেখো। প্রথমে তোমাদের ইংলিশ থেকে 25টা কোশ্চেন থাকবে, সায়েন্স সাবজেক্ট থেকে 25টা কোশ্চেন থাকবে, ম্যাথ থেকে 25টা কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার, মানে 100 নাম্বারের তোমাদের এক্সামটা হচ্ছে। আর এখানে তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে কত? 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমাদেরকে এখানে টাইম দেওয়া হবে। যারা এমআর পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের সিলেবাসটা দেখে নাও। তোমাদেরটা আরও সোজা সিলেবাস। এখানে তোমাদের এমআরএ সিলেবাসে কী থাকছে? সায়েন্স থাকছে, ম্যাথ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। এই তিনটা টপিক থেকে টোটাল 50টা কোশ্চেন আসবে 50 নাম্বারের। প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে, মানে 50 নাম্বারের পরীক্ষা থাকবে। টাইম দেওয়া হচ্ছে 30 মিনিট, মানে আধ ঘন্টা তোমাদেরকে কিন্তু এই এমআর পোস্টের এক্সামের জন্য কিন্তু টাইম দেওয়াটা হচ্ছে। এই হচ্ছে তোমাদের রিটার্ন এক্সামের সিলেবাস। এবার তোমাদের যে সবথেকে বড় বিষয়টা হাইট, দাদা হাইটটা কী চাওয়া হচ্ছে? দেখো বলে রাখছি, যারা মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ঠিক আছে, মেলদের ক্ষেত্রে যে হাইট সেটা কিন্তু ভাই 157 সেমি। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মেল ক্যান্ডিডেটদের হাইট। যারা ফিমেল আছো, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভাই 152 সেমি হাইট। মানে তোমরা বুঝতে পারছো হাইটটা তোমাদের একদমই কম। হাইটে কিন্তু কেউ ছাড় পাবে না, এই হাইটটা কিন্তু সবার জন্য একই রকম হাইট থাকছে। তো এই হলো তোমাদের নেভির নিউ ভ্যাকেন্সির ডিটেলস। এই ভ্যাকেন্সিটা তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে? 13 মে 2024। 13 মে থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হবে। 27 মে 2024 তোমাদের কিন্তু লাস্ট ডেট আছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা কত থাকবে সেটা কিন্তু এখনও তোমাদের নোটিশে উল্লেখ করা হয়নি। তোমাদের এই ভ্যাকেন্সির একটা নোটিশ জারি করা হয়েছে, কিন্তু সেই নোটিশে ভ্যাকেন্সির সংখ্যাটা এখনও উল্লেখ করা হয়নি। কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা শুরু হচ্ছে কত তারিখ থেকে? 13 মে থেকে। এই 13 মের আগে তোমাদের আবার একটা নোটিশ জারি হবে, সেই নোটিশে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু উল্লেখ করা থাকবে। তো আমি তোমাদেরকে তাও যদি একটা অ্যাপ্রক্স বলে রাখি, নেভি এমআর এবং এসএসআর এই দুটি পোস্ট মিলে 4000+,
4000 প্লাস তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এবার বাকিটা তোমাদের যখন আবার নোটিফিকেশান জারি হবে সেই নোটিশের ডিটেলসটা দেওয়া থাকবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।